কি আর বলবো ভাই, মাঠ গ্যালারি ফাঁকা থাকে কিন্তু টিকিট টিকিট নাই, টিকিট শেষ করে দিয়েছে, 1000 টিকিট দিয়ে শেষ করে দিয়েছে। এই যে বাংলাদেশের পরিস্থিতি, এদের নিয়ে কি করা আছে ভাই? বাংলাদেশ স্বাধীন হয়েছে না কি আরও খারাপ অধপতনের গেছে সেটা জানি না। এখন টিকিটের 200 টাকা টিকিট, 400, 500, 1000, 2000 তবে তো রাখে 200 টাকা টিকিট। তারপর হচ্ছে যে গ্যারান্টি টিকিট 2000 টাকা টিকিট, 4000, 5000, এই অবস্থা। মানে ক্যাম্পাই মাইসের টিকিট দেখবে, মাইসে 200 টাকা নিয়ে 200 টাকা 250 টাকা, যারা স্টুডেন্ট তারা পড়াশোনার মাঝে টিফিনের টাকা বাঁচিয়ে খেলা দেখতে আসছে, সেখানে যদি এইরকমভাবে অত্যাচারগুলো করতে থাকে, টিকিট নিয়ে যে কালোবাজারি খাওয়ায় তছনছ হয়ে যেতেছে। এখন টিকিটের জন্য সবাই হাহাকার, টিকিট সব বেলাকার হাতে। সেই 1000 খানের টিকিট দেয় না মনে হয় কিসে কাউন্টারে, যেন 26,000 দর্শক, 26,000 দর্শকের ভিতরে কাউন্টারে এই মাত্র 1000 খানের টিকিট দিয়েছে। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে পরিস্থিতি। এখন আমাদের যেভাবে আমরা বাংলাদেশকে গড়তে চাই, কিন্তু সেভাবে হবে না। এই সিন্ডিকেট থাকবে। আর আমাদের টিমগুলো যা করে সেগুলো তো আরও ভালো। কি বাজে টিমগুলো করে তারা, এক টিম আকাশে আর এক টিম পাতালে। এই যে টিমের অবস্থা, টিম ম্যানেজমেন্টের হেলমেট কাপড় দিয়ে পেঁচাইয়ে আনে, ওধারে হোস্ট আনে কানাডা থেকে। এই যে অবস্থা, এই পরিস্থিতি যাইতেছে, এরা কি করতে চায়, এরা যদি কি হবে, এই যে কালোবাজারির হাত থেকে কিভাবে রক্ষা পাবে এরা। এই যে পুলিশরা গায়ে হাত তুলে আছে আজকে, পুরো দেখতেছি পুরো সোশ্যাল মিডিয়ায় দেখেন। ওই যে এই যে এরা দাঁড়াই বসছে দেখেন অবস্থা। এই হচ্ছে অবস্থা, পরিস্থিতি। ক্যাম্পা কি খেলা দেখতে যাবে বা যাবে না, এই অবস্থা। এদের নিয়ে কি বলার আছে আপনারা একটু বলে যান, কমেন্টে জানাই যান এদের নিয়ে বলার আছে। এখন এগুলো তো দেখতে পাচ্ছেন যে এগুলো নিয়ে কি আর বলবো, বেলাকারদের কবলে বিপিএল, কিছু বলার নাই, কিছু করার নাই। টিকিটের জন্য হাহাকার, টিকিট নাই কোনো জায়গা। একটা জিনিসের লিমিট আছে, লিমিট ছাড়াই এরা যায়। হতাশ হয়ে অনেকে বাড়ি দিতেছে যে কেন আসলাম। আরও ঢাকার সাপোর্টার এখন সব ধরো 90% ঢাকার সাপোর্টার এই জায়গা টিকিটের জন্য হতাশা ছাড়া কিছু বলা যায় না। একটা বেলাকে টিকিট 200 টাকা টিকিট 500, 700, 1000 দামে রাখে। এই হচ্ছে অবস্থা। দেশ পরিবর্তন হয়েছে না কি হয়েছে জানে কিনা। এদের নিয়ে কি আর বলবো, যত বলবো তত বলা যাবে।